দিনের শেষে গিয়ে যে বহু কাঙ্ক্ষিত বৈঠক যেটার জন্য ইউনূস অপেক্ষা করছিলেন সেটা তাহলে হলো? হ্যাঁ, তাই তো দেখছি, বৈঠক হলো। তবে ভারত সব সময় একটা বক্তব্য, একটা নীতির উপরে তারা সম্পর্ক রাখে। সেটা হলো যে একটা গণতান্ত্রিক সরকার, একটা আইনের উপর ভিত্তি আছে যে সরকারের, তাদের সাথেই তারা যোগাযোগ করে, যেহেতু সারা পৃথিবীতে ভারত একটা বৃহৎ গণতন্ত্রের দেশ, তাদের কিছু নীতিমালা আছে। তো এখন এই যে দেখা হইলো, প্রথমে তো মোদিজি দেখা করতে চাননি, তো অনেক চেষ্টা হয়েছে, আপনার জাতিসংঘের অধিবেশনে অনেক চেষ্টা করছে, কিন্তু মোদিজি দেখা করেননি। তো এখন হঠাৎ কেন দেখা করলেন? বাংলাদেশে তো গণতন্ত্র আসেনি, নির্বাচন হয়নি, এই সরকার এখনো অবৈধ সরকার। তারপরে এই বাংলাদেশের যে অবস্থা বিরাজ করছে, এটা কিন্তু কোনো অবস্থাতে একটা সভ্য সমাজ এটা বলা যাবে না। বাংলাদেশ যে একটা সভ্য দেশ, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন তারা যে তাদের মানুষের নিরাপত্তা বিধান করতে পেরেছে, এখনো মানে কি আরো দিন দিন এটা এগ্রাভেট করতেছে যে কারো নিরাপত্তা নেই। নারীদের যে অবস্থা চিন্তাই করা যায় না। সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, মানে সকলের একেবারে প্রাণ ওষ্ঠাগত। তো সেখানে আরো দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে, এবং তার যে লুটেরার যে একটা পার্টি তৈরি করেছে, সেই সেই এটাকে কি বলা যায়, এটাকে কতবারই বললাম, এটা হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে তারা এই জঙ্গি জিহাদি জামাত এরা যে ক্ষমতা দখল করলো, সেই তাকেই প্রতিনিধিত্ব করছে। এবং এটা ইউনূসের নেতৃত্বে, যেহেতু সে বলছে, নিজেই স্বীকার করছে, ইন্ডোর্স করছে যে এটা মেটিকুলাসলি ইট ওয়াজ ডিজাইনড। তো তার মানে সেটার পার্ট, এটাকে অস্বীকার করার কোনো নাই, উপায় নেই যে ওরা ডাকলো আর উনি সে বসে পড়লেন, তা না, বিষয়টা এরকম না। তো যেখানে সকলে, পৃথিবীর সবাই বুঝছে, যেমন তুলসী গ্যাবার্ড সে তার বক্তব্য দিয়ে দিছে, তারপরে নিউ ইয়র্ক টাইমসে আসছে, এরপরে আবার ওয়াশিংটন এবং সিআই এর ওখানে যে একটা ওদের নিরাপত্তা বিশ্লেষক উনি যে লিখলেন, মাইকেল রুবিন, এটা তো, এগুলো তো একেবারে মানে ছেদ কথা না, এবং এটা এমন এমন কিছু না যেটা কে কগনিজেন্সিতে নেওয়া যাবে না। তারপরেও মোদিজি কেন বসলেন তার সাথে, তার কি কি অঙ্গীকার তিনি পেয়েছেন, যে কি সে করবে, তো সেটা তো আর জানা যায়নি। তবে দুই দেশ কি বলছে, ওনার টুইটারে এটা বোঝা গেছে, মোদিজির টুইটার এবং ইউনূসের পক্ষ থেকে। তো দুই দেশের যে বক্তব্য সেটা একেবারে কন্ট্রাডিক্টরি। এটা কিন্তু ঢাকা যে বক্তব্য দিচ্ছে আর ইন্ডিয়া যে বক্তব্য দিচ্ছে এই দুই মিটিং এর বিষয়ে, সেটা কিন্তু একেবারে আলাদা, একেবারে ইয়ার কাছাকাছিও নেই তো বাস্তবতা। তো এটা থেকেও বোঝা যায় যে আসলে এই বৈঠক কতটুক ফলাফল দিবে। তবে আমার একটা ধারণা যে এই বৈঠকটা একটা প্রেসারের উপরে পড়ে এই বৈঠকটা হয়েছে। ধরুন, মনে করি আমরা যদি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তার সাথে ইউনূসের সাথে খুব ভালো শরীফ ভাই, একটা যেটা বিষয় যে যেটা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, যেটা মোদি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে একটা গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত, একটা সুসম্পর্ক বজায় রাখতে চায়। তো এই সুসম্পর্ক ভারত বরাবরই বজায় রেখে এসেছে, কিংবা হাসিনার সময় যদি আমরা দেখি এই সুসম্পর্কই আমরা দেখে এসেছি। কিন্তু তার পরবর্তী সময় যেভাবে পরিস্থিতি বারবার খারাপের দিকে গেছে, তো এই বৈঠক কোথাও গিয়ে কি মনে হয় কার্যকরী হবে? সেটা বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার ক্ষেত্রেই হোক, কিংবা ভারতের সঙ্গে তাদের যে সুসম্পর্ক, বা মানুষের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি ভারতের সম্পর্কে একটা ক্ষোভ, একটা রাগ, একটা বিদ্বেষ, সেটাতে কোথাও গিয়ে কি প্রলেপ পড়বে, কি মনে করছেন? আমরা আমাদের বক্তব্যটাই কিন্তু আমরা ঠিক মতো আনতে পারছি। কারণ
বাংলাদেশের সাথে সবসময় ইন্ডিয়ার ভালো সম্পর্ক কার সাথে? সেনাবাহিনী পরিচালিত সরকারের সাথে না, এই জঙ্গি জিহাদি সরকারের সাথে, একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের সাথে ইন্ডিয়া কি করবে, কি কি বজায় রাখবে, সেইটাই ওখানে ইয়া করা হয়েছে, বলা হয়েছে। এই জঙ্গি জিহাদিদের সাথে সুসম্পর্ক এটা কিন্তু বলা হয়নি, আমরা ওইটা ভুলে গেলে চলবে না। তো বিষয়টা আমি ওইদিকে, আমার মনে হচ্ছে যেটা ইট ইজ মাই অ্যাজাম্পশন, যে মোদিজি কোনো একটা চাপের উপরে পড়ে তার সাথে একটা দায় সারা গোছের একটা মিটিং করেছে, সেটা যে একেবারে সারা পৃথিবী বলবে যে হ্যাঁ সে একটা নোবেল লরেট, সে এত রিকোয়েস্ট করতেছে তুমি একটু বসবাই না, এমন হতে পারে না। আমার মনে হয় এরকম একটা পরিস্থিতির কারণে মোদি বসতে, বসে তারপর তার যা বলার সে কথাগুলো বলে দিয়েছে, যা সবসময় বলেন সেই কথাগুলোই বলা হয়েছে। আর ইউনূসের পক্ষ থেকে যা তারা সবসময় বলে সেইগুলোই বলছে, তারা তাদের পক্ষে যে কথাটা যায় ওইটাকে সুন্দর সুন্দর করে তারা ন্যারেট করছে, তাদের ইউনূসের প্রেস সেক্রেটারি বা তাদের আরো ফরেন সেক্রেটারি। তো এগুলোকে আমি এই এই বৈঠকের আমি আসলে কোনো ইয়া খুঁজে পাই না, এটার অন্তঃশ্বাস শূন্য বৈঠক, এটা লোক দেখানো বৈঠক, এটা আমার ধারণা। বেশ, আমরা এটা নিয়ে তো আলোচনা করছি, তবে এই সব কিছুর মধ্যে আরো একটা বিষয়, যেটা এই যে বৈঠক আমরা দেখলাম, এই বৈঠকের পরবর্তীতে ভারত ঠিক কি করবে? কারণ ইতিমধ্যেই যেমন সুসম্পর্ক বজায় রাখার দিকটা নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশকে, ঠিক তার পাশাপাশি উঠে এসেছে হাসিনা প্রসঙ্গ। এই সব কিছু নিয়ে অবশ্যই আমরা এর পরবর্তীতেও আবারও আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। আমরা কথা বলছি শরীফ ভাইয়ের সঙ্গে। শরীফ ভাই, এই যে সুসম্পর্ক পরবর্তীতে ঠিক কোন কোন দিকে লাভবান হতে পারে বাংলাদেশ, কিংবা ভারতের অবস্থান ঠিক কি থাকবে, বা হাসিনাকে নিয়েও তো আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো যদি একটু বলেন। আমি তো সুসম্পর্ক এবং আলোচনার কোনো আউটপুট দেখছি না। হ্যাঁ, যদি বুঝতাম যে মোদির সাথে আলাপের আগেই ইয়ার ওদিকে চিন্ময়ের বিষয়টা সেটেল হয়ে গেছে, তারপরে আরো যে ইস্যুগুলো আছে, অনেকগুলো ইস্যু আছে, সেগুলো তো কোনো কিছুই তো এরা কগনিজেন্সিতে নেয়নি, তারা তাদের ওয়েতে চলছে। এবং ভারত যে এনিমি রাষ্ট্র, এটা তো মোদির ক্যাবিনেট থেকেই বলা হচ্ছে। তারপরে মোদির চীন সফর থেকে আপনি কি বুঝলেন? চীনে বসে সে বলছে যে সেভেন সিস্টার হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক, আর আমরা হচ্ছি সমুদ্রের পাশে, উই আর দ্য গার্ডিয়ান অফ ওশান।